নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি 36 সাইজের ব্রাকাট ব্লাউজের কাটিং করে দেখাবো। তো ব্রাকাট ব্লাউজের কাটিং করার জন্য আমি এখানে লাইলিন কাপড়, মেন কাপড় এবং একটা পেজ নিয়ে নিয়েছি। পেজের ওপরেই সমস্ত ফরম্যাট আজকে কাটিং করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা পেজ নিয়েছি, একটা পেজের ওপরেই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাটিং করে নেব। ফ্রন্ট পার্টে এখানে হুক পট্টি হবে, সেই কারণে হাফ ইঞ্চি এখানে এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য। তো ভিডিও শুরু প্রথমেই বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে রাখবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ 14.5 ইঞ্চি। আমার এখানে লম্বা আছে 13.5, তার সঙ্গে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। এরপরে আমি 5.5 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে দেব। পিঠের মাপটা এখানে একটু বেশি ডিপ হবে, সেই কারণে এখান থেকে 5.5 ইঞ্চিতে আমি পুটের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপরে কাঁধের কাছে আমি হাফ ইঞ্চি করে ডাউন করে নেব। ঠিক এই জায়গা থেকে হাফ ইঞ্চি আমি ডাউন করছি। এরপরে এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে এই হাফ ইঞ্চির সঙ্গে এইভাবে মিলিয়ে নেব। এরপরে এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে এখান থেকে আমি 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপরে আমি ছাতির 4 ভাগ নিয়ে নিচ্ছি। ছাতি আছে 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9। এখান থেকে 9 ইঞ্চিতে দাগ দেব। এরপর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। মার্জিনটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো রাখতে পারেন, 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। আমি এখানে 1.5 ইঞ্চি মার্জিন রেখেছি। এরপরে আর্মহোলের শেপ দিয়ে দেব। আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। এরপর এইভাবে রাউন্ড শেপ দিয়ে আর্মহোলের শেপ দিয়ে দেব। এরপর আমি কোমরের 4 ভাগ নিয়ে নেব। কোমর আছে আমার এখানে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগ হচ্ছে 8, তার সঙ্গে 1.5 ইঞ্চি এবং ব্যাক পার্টে টেকিং দেব, তার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব কোমরের দিক থেকে। আমি কিন্তু এখানে একটা পেজের ওপরেই দুটো পার্ট কাটিং করে দেখাচ্ছি, একটু ভালোভাবে বুঝে নেবেন। তো প্রত্যেক মার্জিনগুলো আমি এখান থেকে আলাদা করে দাগ দিয়ে দিলাম। ব্যাক পার্টের 1 ইঞ্চি এবং ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি করে। এরপর ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপ এখান থেকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এখান থেকে আমি চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি। এরপর গলার চওড়ার ঠিক এই জায়গা থেকে স্কেলটাকে এইভাবে রেখে এটাকে মিলিয়ে নেব এবং গলার কাছে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এরপরে নিতে হবে পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ নেওয়ার জন্য শোল্ডার থেকে 9.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপর বেল্টের মাপ নেওয়ার জন্য এই 9.5 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির নিচে আরও একটা দাগ দেব। আপনারা যদি চান নিচের দিক থেকেও কিন্তু 2.5 ইঞ্চিতে বেল্টের জন্য দাগ দিতে পারেন এইভাবে। এরপর এই 2.5 ইঞ্চিতে প্রথমে একটা স্ট্রেট লাইন কাটবো। আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন যে হুক পট্টির দিকে বেল্টের মাপটা একটু চওড়া হয়। তো বেল্টের মাপ চওড়া করার জন্য আমি এখান থেকে 2.5 ইঞ্চির ওপরে আরও একটা হাফ ইঞ্চিতে একটা দাগ দেব হুক পট্টির দিকে। তো হুক পট্টির দিকে এইভাবে হাফ ইঞ্চিতে দাগটা দিয়ে 2.5 ইঞ্চির সঙ্গে মিলিয়ে নেব। এরপর আমি কটুরির মাপ নিয়ে নেব। তো তার জন্য কি করতে হবে দেখুন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা মাপ নিয়ে নিতে হবে। তো টোটাল কত মাপ আসছে সেটা দেখে নিতে হবে এবং যে মাপটা আসবে তাকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ ছেড়ে দিতে হবে, 2 ভাগ নিয়ে নিতে হবে কটুরির জন্য। আমার এখানে টোটাল মাপ এসেছে 8 ইঞ্চি। 8 ইঞ্চির 1 ভাগ ছেড়ে দিলাম, 2 ভাগ নিয়ে নিলাম কটুরির জন্য। তো 2 ভাগ নিয়ে নিলে আমার এখানে মাপ আসবে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে এখান থেকে আমি কটুরির জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপর 9.5 ইঞ্চির ঠিক এই জায়গা থেকেও 5.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর্মহোল থেকে এইভাবে টেপটাকে রেখে 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর গলার ঠিক এই জায়গা থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দিচ্ছি। এরপর এই 4টে পয়েন্ট রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা করে নাম্বার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর পার্ট, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। কটুরির পার্টটাকে আমি দুটো ভাগ করব। তো তার জন্য এখান থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। এরপর উল্টো সাইডেও একই রকম ভাবে 3 ইঞ্চি ওপরে দাগ দেব।
এরপরে এই 5.5 ইঞ্চির মিডিলে একটা দাগ দিয়ে দিতে হবে। টেপটাকে আমি হাফ করে নিয়ে মিডিলে একটা দাগ দিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। এরপরে দুই সাইডে 3 ইঞ্চি এবং মিডিলের 2.5 ইঞ্চিটা রাউন্ড শেপ দিয়ে দেব। প্রথমে আমি ব্যাক পার্টের মাপ অনুযায়ী পেপারটাকে কাটিং করে নিচ্ছি। এরপর লাইলিন কাপড়ে এই পেপারটাকে রেখে ব্যাক পার্টটাকে কাটিং করে নেব। লাইলিন কাপড়টাকে মিডিল থেকে ভাঁজ করেছি, ভাঁজ লাইনটা নিচের দিকে রেখেছি। এরপর পেপারটাকে এইভাবে রাখছি। 1/2 ইঞ্চি মাপটা কিন্তু সরিয়ে রেখে তবেই আমি দাগটা দিয়েছি। ব্যাক পার্টের ডিজাইনটা কাটিং করার জন্য শোল্ডার থেকে এখানে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখান থেকে চওড়াটা রাখছি 3.25 ইঞ্চি। এরপরে পিঠের ডিজাইন বরাবর ব্যাক পার্টটাকে আমি কাটিং করে নেব। কটুরিটাকে এখানে আমি দুটো ভাগ করেছি। এটা হচ্ছে 1 নম্বর পার্ট আর এটা হচ্ছে 2 নম্বর পার্ট। ব্যাক পার্টের 1 ইঞ্চিটা এখান থেকে প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে কাটিং করে নিচ্ছি। তিন নম্বর পার্টটাকে আমি বাড়িয়ে নেব। তো 3 নম্বর পার্টটার ঠিক এই জায়গা থেকে 1/2 ইঞ্চি করে পুরোটা এইভাবে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে, কারণ এই পেপার অনুযায়ী যদি আমি মেন কাপড় সেলাই করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজ ছোট হয়ে যাবে। বেল্টের পার্টটাকে আমি নিচের দিক থেকে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে কাটিং করে নেব। কটুরিটাকে আমি প্রথমে বাড়িয়ে নিচ্ছি। তো 1 নম্বর পার্টটাকে আরও একটা পেজের উপরে রেখে যেমন মাপ আছে তেমন মাপ বরাবর প্রথমে দাগ দিয়ে দেব। যেমন মাপ ছিল তেমন ভাবেই আমি দাগ দিয়ে দিয়েছি। এরপর দুই সাইড থেকে প্রথমে 1 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নেব। নিচের দিকেও 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। তো নিচের দিকে আমি এখান থেকে 1 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এই সাইড থেকে 2 সুতের মতো বাড়িয়ে নিয়েছি। এরপরে নিচের দিকে 1 ইঞ্চি করে পুরো রাউন্ড শেপ দিয়ে বাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে। এরপর 1/2 ইঞ্চিটা 1 ইঞ্চিতে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব এবং 2 সুত যেখানে বাড়িয়েছিলাম এই দাগটা স্ট্রেট ভাবে মিলিয়ে নেব। দু নম্বর পার্টটাকে বাড়িয়ে নেব। তার জন্য আমি 1 নম্বর পার্টের পুরো রাউন্ডের মাপটা প্রথমে নিয়ে নেব এইভাবে। তো আমার এখানে পুরো রাউন্ডের মাপ আসছে দেখুন 8.5 ইঞ্চি। আরও একটা পেপারে 8.5 ইঞ্চি লম্বা দাগ দিয়ে দেব। চওড়ার মাপটা আমি এখান থেকে একবার মেপে নেব 2 নম্বর পার্ট থেকে। 2 নম্বর পার্টের চওড়ার মাপ আছে 3 ইঞ্চি। এর সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে 4 ইঞ্চিতে দুই সাইডে দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নেব। এরপরে এই 8.5 ইঞ্চির মিডিলে একটা দাগ দিয়ে 3 দিক থেকে 1/2 ইঞ্চি করে ডাউন করে নিতে হবে। তো এখান থেকে আমি 1 নম্বর আর 2 নম্বর পার্ট বাড়িয়ে কাটিং করে নিয়েছি। এরপর আমি হাতার পার্ট কাটছি। হাতার পার্ট কাটিং করার জন্য মিডিল থেকে প্রথমে একবার লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি। এখানে আমার লম্বা আছে 8.5, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি 9.5। এরপরে আরও একবার মিডিল থেকে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিলাম। হাতা লম্বার মাপটা আরও একবার আমি মেপে নিচ্ছি। এরপর ওপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব। এই যে 3 ইঞ্চিতে দাগটা দিলাম, এখান থেকে আমি নিয়ে নেব ছাতির 6 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। প্রথমে আমি 6 ইঞ্চিতে দাগ দেব, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চিতে দাগ দেব। মুহুরি আছে 10, 10-এর হাফ হচ্ছে 5। মুহুরির এখান থেকে আমি 5 ইঞ্চিতে দাগ দেব, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এখানেও 1.5 ইঞ্চি সেলাই মার্জিনে দাগ দেব। এরপর আর্মহোলে শেপ দিয়ে দেব। তো আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।